আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আছি পায়রা সেতুর এখানে ক্যান্টনমেন্ট। আপনাদের সব কিছু দেখাবো, পায়রা সেতু এবং ক্যান্টনমেন্ট। বন্ধুরা, যেতে যেতে চলুন পায়রা সেতুর সংক্ষিপ্ত বিবরণ জেনে আসি। বাংলাদেশের একটি সড়ক সেতু পায়রা সেতু, যা পায়রা নদীর উপর নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ্য 1470 মিটার, 4820 ফুট। এ সেতুর নির্মাণের পর থেকে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত 111.5 কিলোমিটার যাত্রাপথে ফেরি পারাপারের প্রয়োজন সমাপ্ত হয়। এই সেতুর আরও কিছু বিবরণ আমি আপনাদের জানিয়ে দেব। সেতুটির নাম হচ্ছে পায়রা সেতু এবং এটিকে স্থানীয় মানুষেরা লেবুখালী সেতুও বলে। এটির দাপ্তরিক নাম পায়রা সেতু। এটি লেবুখালী, পটুয়াখালী, বরিশাল বিভাগে অবস্থিত। এটি তৈরি করা হয়েছে কংক্রিট ও ইস্পাত এবং রশি দ্বারা। এর মোট দৈর্ঘ্য 1470 মিটার, প্রস্থ 19.76 মিটার, উচ্চতা 18.30 মিটার। বন্ধুরা, পায়রা সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2016 সালের জুলাই মাস থেকে এবং নির্মাণ কাজ শেষ হয় 2021 সালের অক্টোবরে, এবং সেতুটি যানবাহন চলাচলের জন্য চালু করা হয় 24 অক্টোবর 2021 সালে। ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর ধুমকি উপজেলার লেবুখালী এলাকা পায়রা নদীর উপর এই সেতুটি নির্মাণ করা হয়। এই সেতু দ্বারা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল জেলা ও পটুয়াখালী জেলা সংযুক্ত হয়। পটুয়াখালী ও রাজধানী ঢাকার মধ্যে সড়ক যোগাযোগ এই সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2021 সালের 24 অক্টোবর যানবাহনের চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। বন্ধুরা, এটাই হচ্ছে বরিশাল ক্যান্টনমেন্ট। এটার নাম শেখ হাসিনা সরকার থাকাকালীন সময় এটার নাম ছিল শেখ হাসিনা সেনানিবাস। এখন এটার নাম পরিবর্তন করে হয়েছে বরিশাল সেনানিবাস। এটাই সেই বরিশাল সেনানিবাস। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল ও পটুয়াখালী জেলা যুক্তকারী এ সেতু 4 লেন বিশিষ্ট। নদীর পানির উপরিতল থেকে সেতুর অবস্থান 18.30 মিটার উঁচুতে। কর্ণফুলী সেতুর মতোই পায়রায় 200 মিটার স্প্যান ব্যবহৃত হয়। এই স্প্যান দৈর্ঘ্যে পদ্মা সেতুর স্প্যানের চেয়েও লম্বা। নদীর মাঝখানে মাত্র একটি পিলার ব্যবহার করা হয়। 17 ও 18 নম্বর পিলারের পাইল 130 মিটার গভীর। এটি দেশের নদীতে গভীরতম পাইল। উভয় পারে 7 কিলোমিটার জুড়ে নির্মাণ করা হয় সংযোগ সড়ক। পিলারের পাশে স্থাপন করা হয় নিরাপত্তা পিলার। উপকেন্দ্রের মাধ্যমে
সেতুতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এছাড়াও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। এই সেতুর স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপন করা হয়। এতে বজ্রপাত, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহন চলাচলে সেতুর কোনো ক্ষতির আশঙ্কা তৈরি হলে আগেভাগেই সংকেত পাওয়া যাবে। বন্ধুরা, চলুন এবার জানিয়ে দিচ্ছি এই সেতু নির্মাণে কত খরচ হয়েছে সেটাই জানিয়ে দিচ্ছি। পায়রা সেতু নির্মাণে মোট খরচ হয়েছিল ১,৪০০ কোটি টাকা। ১,৪০০ কোটি টাকা। আর এটি নির্মাণ করেছে চীনের লংগিজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন কোম্পানি। এবার জানিয়ে দিব প্রযুক্তির বিশেষত্ব। এই সেতুতে কি কি বিশেষত্ব রয়েছে? এই সেতুতে ব্যবহার করা হয়েছে আধুনিক সেন্সর সিস্টেম, যা ভূমিকম্প বা ঝড়ের মতো দুর্যোগে আগেই সতর্ক করতে পারে। আর সেতুর নিচ দিয়ে বড় জাহাজ চলাচল করতে পারে, যা দক্ষিণাঞ্চলের বাণিজ্যিক গুরুত্ব বহুগুণে বাড়িয়ে দিয়েছে। অনেক পর্যটক আসে দেখার জন্য আশেপাশে এবং দূর দূরান্ত থেকে, কিন্তু কালকে ঈদ হওয়াতে আজকে আসলে লোকজন নাই বললেই চলে। খুবই কম লোক দেখা যাচ্ছে। অনেক লোকজন আসে, রাস্তা হাঁটাটাই খুব কষ্টকর হয়ে যায়। তোমার কেমন লাগতেছে মামুনি সেটা বলো। বন্ধুরা, এটা যেহেতু পায়রা সেতু যেহেতু বরিশাল ক্যান্টনমেন্টের আন্ডারে, সেহেতু এই তো দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘর বানিয়ে এখানে মানে রাখা হয়েছে। এটা আসলে ক্যান্টনমেন্টের জন্যই সেনা সদস্যরা এখানে ডিউটি করে। ঠিক আছে, এই যে নিচ দিয়ে যে রাস্তাটা দেখছেন, এটা দিয়েও ক্যান্টনমেন্টে যাতায়াতের জন্য রাস্তাটা তৈরি করা হয়েছে। এটা আসলে পায়রা সেতুর নিচে, ঠিক আছে, পায়রা সেতুর নিচে এই মাঠটা দেখতেছেন, এটাও পায়রা সেতুর নিচে। মানে মোট কথা ক্যামেরা থেকে নিচের দিকে যা দেখেন সবই পায়রা সেতুর নিচে। ওই যে দেখতে পাচ্ছেন দূরে, ওটাই হচ্ছে পায়রা সেতু। এই পাশটা হচ্ছে ক্যান্টনমেন্ট, পশ্চিম পাশটা।
অনেক সুন্দর পায়রা সেতু এবং আশেপাশে ক্যান্টনমেন্ট এরিয়া, দুই পাশেই ক্যান্টনমেন্টের যত কার্যকলাপ আছে সব কিছুই দুই পাশে আছে। অনেক সুন্দর সিনারি, নদী এবং ক্যান্টনমেন্ট দেখলে আপনাদের মন ভরে যাবে। আপনারা অবশ্যই পায়রা সেতু দেখতে একদিন এই লেবুখালীতে আসবেন, আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আপনারা যখন পায়রা সেতুর উপরে উঠে এই বাইরের এই দৃশ্যগুলো, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবেন, তখন আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে। আর কি পরিমাণ ফিল হবে সেটা আসলে আপনারাই বলতে পারবেন না, সেটা আসলে আমিও বলতে পারছি না যে আসলে কি পরিমাণ ভালো লাগা ফিল হচ্ছে। বাইরের দৃশ্যগুলো পায়রা সেতু থেকে দেখলে অনেক অনেক ভালো লাগে। পাশেই সেই পায়রা নদী। বন্ধুরা, এই যে পায়রা নদীর সাথে যে এই যে টিনের ঘরের মতো দেখছেন, এটা হচ্ছে ক্যান্টনমেন্টের একটি ক্যান্টিন। এইখানে ছোট একটা দোলনা আছে, বসার জায়গা আছে। আমরা এখানে মাঝে মধ্যে যাই, এখানে আমরা বসি, অনেক ভালো লাগে। এটা আসলে সিভিলিয়ানদের জন্য উন্মুক্ত না, এখানে যারা সেনা ফ্যামিলি বা সেনা পরিবার তারা এখানে ঘুরতে যেতে পারে। তো যাই হোক, এখানে আমরা গেলে আমাদের খুবই ভালো লাগে। নদীর পাড়ে বসি, দোলনায় বসি, অনেক ভালো লাগে। দেখুন পায়রা সেতুটা আর এই নদীটা, পায়রা নদীটা বিশাল বড় একটা নদী। তো এক সময় এখানে ফেরি চলাচল করতো, ফেরি দিয়ে মানে পারাপার হতে হতো পায়রা নদী, মানে পায়রা সেতু স্থাপন হওয়ার আগে। বন্ধুরা, আপনারা যে দেখতে পাচ্ছেন পায়রা সেতুর নিচে এই যে দোলনা, এটা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই দোলনাতে আমরা বসি, এই ব্রেঞ্চে বসি, এখানে অনেক ভালো লাগে। মাঝে মধ্যে এখানে আমরা যখন বেড়াতে যাই। তো অন্য একদিন যাব, অন্য একটা ভিডিওতে দেখাবো। আর ওই যে সেনা সদস্য ভাইরা ডিউটি করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই কাঙ্ক্ষিত পায়রা সেতু। ওই তো দূরে দেখতে পাচ্ছেন ছোট ডিঙ্গি নৌকা নিয়ে মাঝি যাচ্ছে। এই নদীতে কিন্তু ইলিশ পাওয়া যায়, ঠিক আছে। এই নদীর টাটকা ইলিশ খেতে খুবই মজা। বিশেষ করে মাঝিরা সন্ধ্যার পর আসে ক্যান্টনমেন্টের গেটের সামনে। এখানে যদি আমরা আসি তাহলে এখান থেকে আমরা একদম টাটকা তাজা ইলিশ আমরা নিয়ে যেতে পারি।
তবে বেশি একটা ইলিশ পাওয়া যায় না, মাত্র কয়েকটা করে ইলিশ নিয়ে আসে। বন্ধুরা, সন্ধ্যা নেমে এসেছে। আমরা আজকে আসতে একটু লেট করে ফেলেছি, কারণ প্রচণ্ড গরম, এই জন্য চাচ্ছিলাম আজকে বের হব না, তারপরও বের হয়েছি। তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, ইনশাল্লাহ এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন সামনে। অসাধারণ পায়রা সেতু এবং পায়রা নদী। আপনারা যদি একটু খেয়াল করেন, দেখুন নদীটা কত সুন্দর এবং সেতুটাও কত সুন্দর, লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখুন, যেহেতু এই সেতুতে বিদ্যুতের ব্যবস্থা রাখা হয়েছে এবং সৌর বিদ্যুতের ব্যবস্থাও রাখা হয়েছে, সেহেতু সন্ধ্যা হওয়ার সাথে সাথেই এখানে লাইট জ্বলে ওঠে। এবং এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও কতটা আলো আপনারা দেখতে পাচ্ছেন, কতটা সুন্দর। সন্ধ্যার পরেও এর সৌন্দর্য এতটুকু কমে না। তো আপনারা যদি একবার নদীর দিকে তাকান, তাহলে নদীটাও কত সুন্দর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর। বাংলাদেশে এত এত নদী রয়েছে, তার মধ্যে বেশিরভাগ নদী রয়েছে বরিশালে, এবং বরিশালের নদীগুলো এখনও ভরা যৌবনা। বাংলাদেশের অনেক নদী রয়েছে যেগুলো এখন ভরাট হয়ে গেছে, মানুষ দোকানপাট করেছে, ভরাট করে বাড়িঘর করেছে, কিন্তু বরিশালের নদীগুলো এখনও এত সুন্দর। এখনও বরিশালের নদীগুলো খনন করা হয়, ছোট ছোট খাল রয়েছে, বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে ছোট ছোট নদী, ছোট ছোট খাল, সেগুলো দেখতে কতই না সুন্দর। সত্যি বরিশাল না আসলে আমি বুঝতেই পারতাম না বরিশাল আসলে এতটা সুন্দর। বন্ধুরা, আজকে যেহেতু সন্ধ্যা নেমে এসেছে, তাই আজকে আর পায়রা সেতুর ওই পারে যাওয়া হবে না। অন্য একটা ভিডিওতে আপনাদের নিয়ে যাব পায়রা সেতুর ওই পারে এবং পায়রা সেতুর নিচে, এবং সেখানে প্রতি শুক্রবারে, শনিবারে মানে অফ ডেতে পর্যটকরা ঘুরতে আসে, বেড়াতে আসে, দেখতে আসে পায়রা সেতু এবং পায়রা নদী। সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আজকে শুধু পায়রা সেতুর এই পর্যন্তই আপনাদের দেখাবো। ভিডিওর মাঝখানে আরও একবার বলে নিচ্ছি, আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সেই ভুলগুলো ধরিয়ে দিবেন নিঃসন্দেহে, ভালোবেসে আমি সেগুলো সংশোধন করার চেষ্টা করব। আমি যেহেতু একজন নতুন ট্রাভেল ব্লগার, সেহেতু আমার মধ্যে ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু আমি চেষ্টা করব আপনাদের কাছ থেকে সেই বিষয়গুলো নিয়ে আমি নিজেকে সংশোধন করার, আরও সুন্দর করে ভিডিও তৈরি করার, আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার। আর সে পর্যন্ত ভালোবেসে আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন আমার ভিডিওটি এবং লাইক কমেন্ট করবেন। বন্ধুরা, পায়রা সেতুর নিচে যে দোকানপাট দেখতে পাচ্ছেন, এখানে পায়রা ফুড জোন নামে একটি রেস্টুরেন্ট আছে এবং একটি কমিউনিটি সেন্টার আছে। একদিন সেগুলো নিয়েও
আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের দেখাবো সব কিছু। উপর থেকে এখন আপনাদের আমি সেটার একটুখানি দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর নদীর পাড়ে এরকম দোকানপাট, এরকম রেস্টুরেন্ট। কত সুন্দর দেখতেই পাচ্ছেন, নদীর পাড় দিয়ে আঁকাবাঁকা রাস্তা, সেখানে কত দোকানপাট করা হয়েছে। এখানে আসলে আপনি যদি এক কাপ কফিও খান, আপনার মনটা ভরে যাবে। এটাই সেই পায়রা ফুড জোন। বন্ধুরা, সন্ধ্যা তো হয়ে গেছে, এবার ফিরতে হবে ঘরে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।